পদ্মশ্রী পাওয়ার পরও মেটেনি তার সংসারের অভাব অনটন। তিনি বীরভূমের সিউড়ির পরিচিত লোকশিল্পী রতন কাহার। অনেক অনুষ্ঠানে গান গাওয়ার জন্য ডাক পাচ্ছেন ঠিকই, তবে তারা সাম্মানিক হিসেবে কোনো অর্থ তুলে দেন না তার হাতে। স্বাভাবিকভাবেই আজও সেই দুর্দিনের নাগপাশেই দিন কাটাচ্ছেন পদ্মশ্রী রতন কাহার। এমনকি নিজের ওষুধটুকুও কিনতেও হিমশিম খেতে হচ্ছে তাকে। মাস গেলে শুধু তারই ওষুধ কিনতে খরচ হয় প্রায় ৩,০০০ টাকা। এছাড়াও সংসারে অন্যান্য খরচ তো রয়েছেই। এদিন তিনি বলেন, বিভিন্ন অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়ার জন্য বা গান করার জন্য ডাকছেন অনেকেই। এমনকি জেলা ছাড়িয়ে কলকাতাতেও পাচ্ছি ডাক। সেই সমস্ত জায়গাগুলিতে যেতেও কোনো দ্বিধাবোধ করছি না। তবে আমি মুখ ফুটে বলতে না পারায় অধিকাংশ মানুষই আমাকে সাম্মানিক হিসেবে কোনো অর্থ দেন না। এমনকি যাওয়া আসার খরচটুকু নিজের পকেট থেকেই গুনতে হয়। সত্যি কথা বলতে, পদ্মশ্রী পাওয়ার পর সম্মান পেয়েছি ঠিকই, তবে তাতে আমার পেটের খিদে মিটছে না। সংসার চালাতে ওষুধ কেনার অর্থ সংগ্রহ করতে কার্যত হিমশিম খেতে হচ্ছে। পরিবারে ৮ জন সদস্য, তাদেরই বা মুখে খাবার উঠবে কিভাবে, সেই চিন্তায় রাতে ঘুম আসে না। তবে একজন ভালো মানুষ আছেন যারা আমাকে প্রাপ্য সাম্মানিকটুকু দেন, তবে সেই সংখ্যা খুবই কম। সোমবার শিল্পী রতন কাহার কি বলেছেন শুনুন। পদ্মশ্রী পাওয়ার পর এখন আপনার পরিস্থিতি কি, সংসার কিভাবে চলছে, আয় হচ্ছে কি? পদ্মশ্রী পাওয়ার পরে আমার খুব সম্মান, খুবই সম্মানে বা এই মানুষ এত সম্মান যে সম্মানের কথা বলে বাহুল্য বুঝাতে পারবো না। কিন্তু আমি যেখানকার মানুষ যেমন ছিলাম আমি সেরকমই আছি। সেরকম কেন আছি? আমি তো কোনো কাজকর্ম করি না কো। এই গান বাজনা নিয়ে সারা জীবনটা লাইফটা নিয়ে আমি এই মাতামাতি করেছি। এখন আমি এই জায়গাতেই পড়ে আছি। কিন্তু আমাকে আজকে পদ্মশ্রী করে দিল হয়েছে আমি আজকে আপনাদের আশীর্বাদ, বীরভূমের লোকের আশীর্বাদ, আমাদের মা বাবার আশীর্বাদ, সকলের সত্যিকারের ভালোবাসা নিয়ে আমি আজকে অনেক জায়গাতে, অনেক বড় জায়গাতে গিয়েছি। কিন্তু আমার অভাব কিন্তু সেই যেমনকার তেমনি। কেননা আমি তো কোনো কর্ম করি না। কর্ম তো আমি নাই, কর্মজীবনে আমি কোনোদিন লুপ্তও নাই। আমি এইভাবেই আছি। তো সেই জায়গাতে আজকে আমাকে জগন্নাথ দত্ত, জগন্নাথবাবু আমার বাড়িতে এসেছিল। এসে আমার কাছে একটা গান শুনলো। সেই গানটা শোনার পরে উনি আমাকে বলে যে আপনি আমার কিছু দেয় না গো, কিছু বলে না গো। কিছুদিন পরে আমার শুনলাম যে টিভিতে বলছে যে রতন কাহার পদ্মশ্রী পাবে। আমার শুনে খুব গর্ব হলো এবং অনেকে শুনলো আর কি যে হ্যাঁ রতন পদ্মশ্রী পাবে। তখন আমাকে অনেক লোকে মানে আমাকে বলতে লাগলো। আমার শুনে মনটা ভরে গেল। তো ওই জগৎবাবুর মতন লোক বলেন, এরকম লোক কজন আছে বলুন? পয়সা না অর্ধেক করছি, কিন্তু আমাকে খুব বড় জায়গাতে দিয়ে দিয়েছে। আমি ওনাকে পাতে আমি আজকে সত্যি খুব সম্মানিত। আজকে একটু লোকশিল্পীর আমার জীবন ধন্য হয়েছে। আজকে আপনাকে তো এখন অনেক জায়গাতে অনুষ্ঠানে যেতে দেখা যায়, সেখান থেকে কোনো সাম্মানিক কি পান? সাম্মানিক পাই না সেটা আমার বলতে তো খুব সম্মান লাগে। কী করে ডাইরেক্ট বলবো বলেন? তারা কিন্তু একটা বিবেচনাও করেন না গো। এমনি গাড়ি ভাড়া দেয়। হ্যাঁ, আপনি কলকাতায় এসেছি তাও গাড়ি ভাড়া দিচ্ছে, মানে বর্ধমান এসেছি তাও গাড়ি ভাড়া দিচ্ছে। দেখুন আমি এই কী বলে কৃষ্ণনগর গেলাম, আমার সেখানে গাড়ি ভাড়া দিল, কিন্তু এক আর্থিক অবস্থায় অস্থির কিছু নাই গো। আর খুব দুঃখ লাগে, এগুলো খুব কষ্ট হয়। এত দূর যাই, এতদিন জার্নি করি, খাওয়া দাওয়া প্রচুর, সম্মান প্রচুর, কিন্তু ওই আর্থিক কিছু দিলে পর অন্তত 2,000 টাকা 3,000 টাকা হাতে দেয় তাহলে মনটা ভরে, আমার ওষুধের দামটা আসে। মাসে কত টাকার ওষুধ কিনতে হয়? সংসার চালাতে কত খরচা? সংসার চালাতে প্রচুর খরচা, প্রচুর 8টা ফ্যামিলি, 8 জন লোক মেম্বার আমরা। তাও তো বড়ো ছেলে এখানে থাকে না, বড়ো ছেলে তো দুর্গাপুর থাকে। তা তাদের তো একটা ভরণ পোষণ আছে, তারপরে লাইটের বিল আছে, টিভির পয়সা লাগে, আর লাগে নানা রকম ফেচাং খরচা অনেক আছে, কিন্তু সেগুলো ধরলে তো হয় না। কিন্তু সংসারে প্রায় 3,000-4,000 টাকার মতো খরচা আছে আমার ঘরে। এখন সংসার চলে কিভাবে? সংসার চলে খুবই টানাটানির উপর চলে, খুবই অভাবের মধ্যে চলে। এই কথা কাউকে বলা যাবে না। আমাকে পদ্মশ্রী দিয়েছে, লোকে ভেবেছে বলে অনেক কিছু পেয়েছে, অনেক কিছু আত্মীয় স্বজন
এবং আরও অনেক কিছু লোক যারা আমরা আসে সাইডে, তারা ভেবেছে রতনকে অনেক কিছু পেয়েছে, বুঝলেন, তাদের মন অন্যরকম হয়ে গেছে। কিন্তু আমি যে কিছু পাই নাই এই খবরটা কেউ জানে না, কেউ বলা যায় না কেউ। তবে আমাকে এইভাবে আমি আছি। কি মনে হচ্ছে আজও আপনি পদ্মশ্রী পেয়েও বঞ্চিত? বঞ্চিত মানে ওই আমার আর্থিক দিকে আমি খুব বঞ্চিত। এতক্ষণ ঘরের পরিস্থিতি, এত সম্বর্ধনা, এত জিনিসপত্র রাখার কী কষ্ট, দেখছেন তো। এই একটা ঘর করে দিয়েছে, আমার এই ঘরটা করে দিয়ে যখন দিয়েছে অনেক দিন আগে, তো হলে কি এই ঘরটা ওরাই গভর্নমেন্টেই করে দিয়েছে, তো হলে কি খুব খুব শর্টে করে দিয়েছে। এবং আমার পয়সা মনে হয় ওরা আরও মানে ঠিকমতো খরচা করে না খুব। তবে যাক করে দিন, ঘরটা কোথাও অভাবের দিন আমার করে দিয়েছে, খুব ভালো করছে। কিন্তু আমার এখন ইদানিং একটা আমার ঘরের খুবই দরকার, খুবই প্রয়োজন। হ্যাঁ, আমার এই জিনিসপত্র রাখা খুবই কষ্ট। আমি কিন্তু খুবই কষ্টের মধ্যে আছি। আমি সম্মানের সঙ্গে আমার অভাবের সঙ্গে আমি মিশে আছি। তবে পদ্মশ্রী শিল্পীর মাসিক ভাতা এলে আর কটা দিন এই পৃথিবীতে আনন্দে কাটিয়ে দিতে পারতেন। বাস্তবে সেই দিনটি কবে ফিরবে জানা নেই রতনবাবুর। বীরভূমের সিউড়ি থেকে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। পার্সোনাল লোন মাত্র 2 দিনে ঋণ মিলবে 5,000 টাকা থেকে শুরু করে 50 লক্ষ টাকা পর্যন্ত। ঋণ পরিশোধের সময়সীমা 1 বছর থেকে শুরু করে 6 বছর পর্যন্ত। যে কোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে। চাকরিজীবীরা তো বটেই, ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন। ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ংসম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায়, যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে। শুধু পার্সোনাল লোনই নয়, যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ, সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা। আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে 7316980643। তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়। চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণজোড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণজোড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो सो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी लायो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে।
त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेंको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।